ইতিহাস, উদ্দাম স্রোতে অবিরাম ভেসে চলা, কখনো বা ভোরের আলোমাখা রঙিন সমুদ্রতট, কখনো বা সন্ধ্যায় অগণিত ঢেউয়ের মাঝে নিজেকে হারিয়ে ফেলা। এই মোহে হারিয়ে যেতেই আমরা বারবার ছুটে যাই সমুদ্রে। আর এরকম ঘরের কাছেই বাঙালির অন্যতম উইকেন্ড ডেস্টিনেশন হলো দীঘা। এসপ্ল্যানেড, বারাসাত, ডানলপ, গড়িয়া এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকেই দীঘাগামী এসি ও নন এসি বাসে দীঘা যাওয়া যায়। এছাড়াও হাওড়া স্টেশন থেকে সকাল 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং বিকেল 3:05 কান্ডারি এক্সপ্রেসে করে দীঘা স্টেশনে পৌঁছানো যায়। আর তার সাথেই রয়েছে হাওড়া থেকে বিভিন্ন লোকাল ট্রেনে মেচেদা যাওয়ার সুযোগ। মেচেদা থেকে বাস বা মেচেদা দীঘা লোকালে করে দীঘা যেতে পারো। দীঘায় আমরা ছিলাম হোটেল জিসি ইন্টারন্যাশনালে। আমাদের পৌঁছাতে বেশ দুপুর হয়ে যাওয়ায় একেবারে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে গিয়েছিলাম সি বিচে। এখানে আমরা প্রচুর স্টারফিশ পেয়েছিলাম, আর এই স্টারফিশ দিয়েই আমরা নিজেদের কারুকার্য করতে ব্যস্ত। খুব সুন্দর হয়েছে। রোজের মাঝখানে একটা স্টার দিবি, দিতে হবে। আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলায় মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার সন্ধ্যায় আমরা সমুদ্রের পাড় বরাবর হাঁটতে থাকলাম। চারপাশের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। সমুদ্রের দমকা হাওয়ার সাথে ঝালমুড়ি, পাপড়ি চাটের মেলবন্ধন, আর এরকম বাংলার কালজয়ী গান, সব নিয়ে এক অনবদ্য পরিবেশ। পরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দির দর্শন করতে। এখানে মন্দিরের বাইরে জুতা রাখার সুব্যবস্থা আছে। মন্দিরের 6 নম্বর গেটের কাছে পুজো দেওয়ার ডালাও তোমরা কিনতে পারো। এখানে 50 থেকে 100 টাকার ডালা কিনতে পাওয়া যায়।
মন্দিরের মোট 4টি দুয়ার, তার মধ্যে এটি হলো প্রথম দুয়ার, আর সামনে এটি অরুণ স্তম্ভ। প্রথম দুয়ার দিয়ে প্রবেশ করলেই দুপাশে পড়বে এরকম পদ্মপুকুর। ফুল যখন হয়ে থাকে চারিদিকটা অসাধারণ লাগে। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেলে ওপেন হয় 4টের সময় এবং ক্লোজ হয় রাত্রি 9টায়। তবে দিনের থেকে সন্ধ্যার সময় আসাটাই বেশ ভালো। মন্দিরের আলোকসজ্জা মনকে মুগ্ধ করে। এই মন্দির নির্মাণের ঘোষণা করা হয়েছিল 2018 সালে এবং মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় 2022-এ। দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি এই মন্দির নির্মাণের জন্য 20 একর জমি প্রদান করে। মন্দির নির্মাণের দায়িত্বভার দেয়া হয় হিডকোকে এবং 2025 সালের 30শে এপ্রিল মন্দিরটির শুভ উদ্বোধন করা হয়। মন্দিরটি কলিঙ্গ আর্কিটেকচারাল স্টাইলে নির্মিত। উচ্চতা প্রায় 65 মিটার। রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে এই মন্দিরটি। এটি মা বিমলা দেবীর মন্দির। আর এটি হলো শ্রী নৃসিংহদেবের মন্দির। আর এখানে অধিষ্ঠান করেন মা কমলা দেবী। এরকম মন্দির জুড়ে জগন্নাথ দেব, বলরাম, মা সুভদ্রার সাথে অন্যান্য দেবদেবীরাও অধিষ্ঠিত, যেসব মন্দিরের সূক্ষ্ম কারুকার্য মনকে মুগ্ধ করে।